আর কদিন পরে আমাদের রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তো আপনাদের এই নির্বাচনে বরানগরে কি হবে বলে আপনি মনে করছেন, মানে কে জিততে পারে বা কার পাল্লা ভারী? সত্যি কথা বলতে আমি বরানগর মানে একজন সাধারণ মানুষ এবং আমি একজন স্টুডেন্ট। তো সেই হিসাবে আমি বলতে চাই যে মানুষের এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, যেটা বরানগর কেন পুরো পশ্চিমবঙ্গের কোথাও নেই। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থাও সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তো আমার মনে হয় যে এই মোমেন্টে দাঁড়িয়ে বরানগরে সায়নদীপ মিত্র, যিনি হচ্ছেন সিপিআইএম প্রার্থী, তার পাল্লা অনেকটাই ভারী। কারণ মানে বর্তমানে আমরা যেটা দেখছি যে যারাই তৃণমূল তারাই বিজেপি, আবার যারাই বিজেপি তারাই তৃণমূল। ঠিক আছে, তো এই ব্যাপারটা থেকে আমার মনে হয় যে মানুষ আর মানে কি খুব রিসেন্টলি যে সমস্ত ঘটনা ঘটেছে এবং ঘটে এসেছে বছরের পর বছর ধরে, কোন জায়গায় আজকে আমাদের স্ক্যাম নেই, সব জায়গায় স্ক্যাম রয়েছে। তো আমার মনে হয় মানুষ এ সমস্ত মাথায় রাখবে এবং মাথায় রেখেই মানে আসন্ন যে বিধানসভা ভোট, সেখানে মানুষ বুঝিয়ে দেবে যে মানুষ কাকে চায় এবং মানুষ কাকে চেয়ে এসেছে। তো আমার মনে হয় বরানগরে সায়নদীপ মিত্রের পাল্লা অনেক ভারী। আরেকটা কথা, সেটা হলো আপনি কি বেকার ভাতার যে কদিন আগে ফর্ম ফিল আপ হচ্ছিল সেটা ফর্ম ফিল আপ করেছেন? না, একদমই না। তো দিদি তো বলছে যে বেকারদের জন্য এত সুন্দর ভাতা দিচ্ছে, তাই দিদিকে ভোট দিতে হবে, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই মানে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে হচ্ছে কি কুমিরের 7খানা বাচ্চা, সে একখানা বাচ্চাকেই যদি 7বার তুলে তুলে দেখানো হয়, একটা মানে মানে আমাদের যেটা প্রজন্ম, আমাদের প্রজন্মের চাকরি চাই, আমাদের কোনো অস্থায়ী ভাতা চাই না। অ্যাজ এ স্টুডেন্ট আমি এটাই বলবো যে আমি যদি ভবিষ্যতের দিকে তাকাই, আমি কি দেখতে পাচ্ছি? আমি অন্ধকার দেখছি। কারণ আমি দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমার ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই। আমাকে সেই ব্যাঙ্গালোর যেতে হবে, আউট অফ ইন্ডিয়া যেতে হবে। কেন আমার এখানে বর্তমানে দাঁড়িয়ে কেন কোনো রকম চাকরি হবে না আমার? তো আমার মনে হয় যে এটা একটা ডিলিউশন, যেটা সরকার আমাদের সামনে রাখছে। তো আমি সেই ডিলিউশনে কোনো রকমই পা রাখিনি এবং রাখবো না ভবিষ্যতে। তো আমি অ্যাপ্লাই তো করিনি। তো আমার মনে হয় সরকার এটার কোনো যদি মানে স্থায়ী কোনো সলিউশন নিত, যে না এখানে কোনো চাকরি সৃষ্টি করব, এই করব, তো এইটা আমার মনে হয় খুব ভালো একটা দিক হতো। কিন্তু আমার এই ভাতা সিস্টেমটা খুব প্রবলেমেটিক। হ্যাঁ, অবশ্যই এই ভাতা সিস্টেমে হয়তো লোকের মানে কিছু মানে অস্থায়ীভাবে কিছু প্রবলেম সলভ হবে, বাট এটার মধ্যে কোনো দূরদর্শিতা নেই। এবারে শেষ প্রশ্ন, যে আপনার তো অল্প বয়স, এখনো সেরকম হয়নি, তারপরেও যে আজকের রাজনীতিতে যেভাবে হিন্দু বনাম মুসলিম হচ্ছে, সে মমতা ব্যানার্জি হোক বা বিজেপির যারা আছে তারাই, সজলগ্রস্ত কথায় কথায় হিন্দু মুসলিমের বাইরে কোনো কথাই নাই, এই বিষয়টা আপনি যুবক বা ছাত্র হিসাবে কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন মানে মানে কি বলবো, ছাত্র হিসাবে এটুকুই বলবো যে মানে যে কোনো মানে দেশকে যদি এরকম ধর্মের বিচারে যদি ভাগ করা শুরু হয়, তাহলে সেই দেশের অবস্থা কি হয়। তাহলে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় দাঙ্গা হচ্ছে আজকে। মানে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদ হচ্ছে, দেশের বিভিন্ন অংশে ধর্মের নামে বিবাদ। তার সবচেয়ে রিসেন্ট ঘটনা আমরা দেখতে পাচ্ছি মণিপুরে, যেখানে হচ্ছে একদম মানে দুটো সম্প্রদায়ের মধ্যে একদম যে মানে মানে যে একটা মানে কি বলবো দাঙ্গা সৃষ্টি হচ্ছে। আর আমাদের যে অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি সেখানে না গিয়ে আজকে গঙ্গা বিহার করছেন। তো আমার মনে হয় তার প্রাথমিকতা মানে মানে কি আমার একটু ভাবাচ্ছে আমাকে, যে মানে তার প্রধান যে উদ্দেশ্য সেটা কোনটা, গঙ্গা বিহার করে মানে হচ্ছে কি ছবি তোলা, নাকি তার দেশেরই একটা পার্ট জ্বলছে সেই পার্টটাকে আগে শান্ত করানো। মানে এটা ঠিক মানে ধর্মের বিচারে ভাবলে যা হয় আর কি। তো সেটাই আজকে আমাদের দেশে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।